আলাইকুম, আমি সাদিয়া ওয়ার দ্য ওয়ার্ল্ড নিউজ চ্যানেলে আপনাকে স্বাগত। শুরুতেই জানাবো আজকের গুরুত্বপূর্ণ আপডেট সংবাদগুলোর শিরোনাম। রাজধানীর গুরুত্বপূর্ণ স্থানে বিজিবি মোতায়েন। ছায়ানটে কঠোর নিরাপত্তা, পরিদর্শনে উপদেষ্টা ফারুকী। হাদির মৃত্যুতে ইইউয়ের শোক। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছে ইউরোপীয় ইউনিয়ন ইইউ। ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে সমাবেশ। এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আলোচিত সংবাদের শিরোনামগুলো। এখন বিস্তারিত সংবাদে আসছি, তবে তার আগে অনুরোধ রইল ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে জানিয়ে দিন আপনি কোন জায়গা বা কোন দেশ থেকে আমাদের এই সংবাদটি দেখছেন। রাজধানীর গুরুত্বপূর্ণ স্থানে বিজিবি মোতায়েন। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির মরদেহ দেশে আসার পর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বিজিবি মোতায়েন করা হয়েছে। শুক্রবার ১৯ ডিসেম্বর বিকেলে বিজিবির জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ শরীফুল ইসলাম এক বার্তায় এ তথ্য জানান। বার্তায় বলা হয়, বিমানবন্দর এলাকা, কারওয়ান বাজার ও হোটেল ইন্টারকন্টিনেন্টাল এলাকাসহ নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বিজিবি মোতায়েন করা হয়েছে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মরদেহ বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের BG-585 ফ্লাইটটি আজ সন্ধে ৬টার দিকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে। এ লক্ষ্যে যে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা প্রতিরোধকল্পে বিমানবন্দরে সিভিল এভিয়েশন এলাকা, ডোমেস্টিক টার্মিনাল এলাকা এবং এয়ারপোর্ট অভ্যন্তরীণ গোলচত্বর এলাকায় বিজিবি মোতায়েন করা হয়েছে। মূলত বৃহস্পতিবার রাতে ওসমান হাদির মৃত্যুর সংবাদের পর রাজধানী জুড়ে অনেকটাই থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এ অবস্থায় যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঠেকাতে ঢাকার বিভিন্ন সড়কে নিরাপত্তা জোরদার করা হয়েছে। উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর গণসংযোগের জন্য রাজধানীর বিজয়নগর এলাকায় গেলে চলন্ত মোটরসাইকেল থেকে হাদিকে গুলি করা হয়। গুলিটি তার মাথায় লাগে। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অস্ত্রোপচারের পর ঢাকার এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়। বৃহস্পতিবার ১৮ ডিসেম্বর দিবাগত রাতে চিকিৎসাধীন অবস্থায় তরুণ এ বিপ্লবী নেতা মারা যান। ছায়ানটে কঠোর নিরাপত্তা, পরিদর্শনে উপদেষ্টা ফারুকী। রাজধানীর ধানমন্ডিতে ছায়ানটে হামলা ও ভাঙচুরের ঘটনার পর প্রতিষ্ঠানটি পরিদর্শনে এসেছেন অন্তর্বর্তীকালীন সরকারের সাংস্কৃতিক বিষয়ক উপদেষ্টা মোস্তফা সারোয়ার ফারুকী। শুক্রবার ১৯ ডিসেম্বর দুপুরের দিকে ধানমন্ডির শঙ্কর এলাকায় অবস্থিত ছায়ানট প্রাঙ্গণে আসেন তিনি। এ সময় তিনি ছায়ানট ভবনের প্রতিটি তলা ঘুরে দেখেন এবং হামলা ও ভাঙচুরে ক্ষতিগ্রস্ত স্থানগুলো পরিদর্শন করেন। পরিদর্শন শেষে ছায়ানটে হামলা ও ভাঙচুরের ফলে মোট কত টাকার ক্ষতিগ্রস্তি হয়েছে সে বিষয়ে তিনি নির্দিষ্ট কোনো তথ্য জানাতে পারেননি। বৃহস্পতিবার রাতে রাজধানীর ধানমন্ডিতে ছায়ানটে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। ঘটনার পর থেকেই এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়। উপদেষ্টার ছায়ানট পরিদর্শনকে কেন্দ্র করে প্রতিষ্ঠানটির বাইরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। এ সময় ছায়ানটের আশপাশে পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যদের মোতায়েন থাকতে দেখা যায়। এ বিষয়ে রমনা বিভাগের ধানমন্ডি জোনের সহকারী পুলিশ কমিশনার এসি শাহ মোস্তফা তারিকুজ্জামান জানান, ছায়ানটে যেন পুনরায় কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশের পাশাপাশি বিজিবি সদস্যদেরও দায়িত্বে রাখা হয়েছে বলে জানান তিনি। হাদির মৃত্যুতে ইইউর শোক। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছে ইউরোপীয় ইউনিয়ন ইইউ। শুক্রবার ১৯ ডিসেম্বর নিজেদের সামাজিক যোগাযোগ মাধ্যমে ঢাকার ইইউর দূতাবাস এ শোক প্রকাশ করেছে। ইইউ দূতাবাস তাদের শোক বার্তায় বলেছে, শরীফ ওসমান হাদির মৃত্যুতে আমরা গভীরভাবে মর্মাহত এবং আমরা তার পরিবার, বন্ধুবান্ধব ও শোকাহত সবার প্রতি সমবেদনা জানাচ্ছি। এদিকে হাদির মৃত্যুতে শোক জানিয়েছে মার্কিন দূতাবাসও। শোক বার্তায় দূতাবাস বলেছে,
যুক্তরাষ্ট্র দূতাবাস বাংলাদেশের জনগণের সঙ্গে একাত্ম হয়ে তরুণ নেতা শরীফ ওসমান হাদির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছে এবং তার পরিবার, বন্ধু ও সমর্থকদের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছে। এর আগে গুলিবিদ্ধ হয়ে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাত 10:45 দিকে মারা যান ইনকেলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদি। ইনকেলাব মঞ্চ তাদের ফেসবুকে জানায়, ওসমান হাদির মরদেহ আজ সন্ধ্যা নাগাদ ঢাকায় পৌঁছাবে। এরপর তার মরদেহ সর্বসাধারণের সাক্ষাতের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে আনা হবে। উল্লেখ্য, জাতীয় নির্বাচনে ঢাকা ৮ আসনের সম্ভাব্য প্রার্থী হিসেবে নির্বাচনী প্রচারের সময় গত ২০ ডিসেম্বর দুপুরে গুলিবিদ্ধ হন শরীফ ওসমান হাদি। গুলি মাথা ভেদ করে যাওয়ায় গুরুতর আহত হন। আশঙ্কাজনক অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে, পরে এভারকেয়ার হাসপাতালের আইসিইউতে নেওয়া হয়। ৩ দিন পর সোমবার দুপুরে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে গত কয়েকদিন চিকিৎসা চললেও ওসমান হাদির শারীরিক অবস্থার আর উন্নতি হয়নি। বৃহস্পতিবার রাতে তাকে মৃত ঘোষণা করা হয়। ওসমান হাদির উপর গুলিবর্ষণকারী হিসেবে ফয়সাল করিম মাসুদ নামে একজনকে চিহ্নিত করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তার সহযোগী আলমগীর শেখ মোটরসাইকেলের চালক ছিলেন। এই দুজন অবৈধভাবে সীমান্ত পাড়ি দিয়ে ভারতে পালিয়ে গেছেন বলে তদন্ত সংশ্লিষ্ট কয়েকটি সূত্র জানিয়েছে। ওসমান হাদির উপর হামলার ঘটনায় এখনও পর্যন্ত ১৪ জনকে আটক ও গ্রেফতার করেছে পুলিশ ও র্যাব। ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ। ইনকেলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা ৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী শরীফ ওসমান হাদির হত্যাকারীদের বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ফেনীর স্থানীয় ছাত্র জনতা। এতে সড়কের দুই পাশে ১ ঘণ্টার জন্য যান চলাচল বন্ধ হয়ে যায়। শুক্রবার ১৯ ডিসেম্বর দুপুরে মহাসড়কের ফেনী মহিপাল ফ্লাইওভারের দক্ষিণ দিকের অংশে অবস্থান নেন আন্দোলনকারীরা। সরেজমিন দেখা যায়, ওসমান হাদির হত্যাকারীদের বিচারের দাবিতে আন্দোলনকারীরা জুমার নামাজের পর শহরের জহিরিয়া মসজিদ থেকে একটি মিছিল নিয়ে শহীদ শহীদুল্লাহ সড়ক প্রদক্ষিণ করে মহাসড়কে এসে অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এ সময় নানান ধরনের প্রতিবাদী স্লোগান দেন তারা। রাশেদুল ইসলাম নামে এক আন্দোলনকারী বলেন, জুলাইয়ের সম্মুখ সারির এক যোদ্ধাকে গুলির ঘটনার ১ সপ্তাহ পার হতে চললেও প্রশাসন দৃশ্যমান কোনো ভূমিকা নিতে পারেনি। সরকার আমাদের ভাইদের রক্তের ওপর দিয়ে চেয়ারে বসেও তাদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। এছাড়া মানুষকে কষ্ট দেওয়া আমাদের উদ্দেশ্য নয়। এ হত্যার বিচারের দাবিতে বাধ্য হয়ে আমরা প্রায় ১ ঘণ্টা সময়ের জন্য মহাসড়ক অবরোধ করেছি। শিগগিরই জড়িতদের আইনের আওতায় না আনলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। বৈষম্য বিরোধী আন্দোলনের সাবেক জেলা সমন্বয়ক আব্দুল আজিজ বলেন, ভারতীয় আধিপত্যবাদ বিরোধী আন্দোলনে হাদি আমাদের যে পথ দেখিয়েছেন, সেই পথে হাঁটতে আমরা লাখো হাদি প্রস্তুত। যতদিন এদেশে ভারতীয় আধিপত্যবাদ থাকবে, ততদিন রাজপথে আমাদের লড়াই চলবে। হাদির খুনিরা যেখানেই থাকুক, অবিলম্বে তাদের গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবে। ফেনী মডেল থানা পুলিশের পরিদর্শক তদন্ত সজল কান্তি দাস বলেন, অবরোধের খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে।